بسم الله والضحى إذا سجى। কিভাবে আপনারা এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটার কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ এই ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য কিন্তু প্রথমে একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই জন্য আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে, আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে এসে নিচে সার্চ অপশন পাবো, এটা আমাদের ক্লিক করি। এবার এখানে আমাদেরকে সকলকে লিখে দিতে হবে পিন্টারেস্ট, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এই অ্যাপটা কিন্তু চলে আসবে। প্রথমেই আপনারা আপনাদের ফোনে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই এখান থেকে সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে কিন্তু আমাদেরকে অ্যাপসের ভিতরে আসার পর কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা প্রয়োজন হতে পারে। অনেক সময় কিন্তু অ্যাকাউন্ট খোলা প্রয়োজন হয় না, আমরা এখান থেকে কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবো। যদি অ্যাকাউন্ট খোলা প্রয়োজন হয় আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এখানে অ্যাকাউন্ট খোলা যেহেতু খুবই সহজ সেই জন্য আমি আর দেখাচ্ছি না। তারপরে যদি আপনারা এখানে অ্যাকাউন্ট খুলতে না পারেন, আপনারা ইউটিউবে যদি লেখেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবো, অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন যদি আপনারা না পারেন। আশা করি আপনারা অ্যাকাউন্ট খুলতে সকলে পারবেন। এটা কিন্তু খুবই একটা ইজি কাজ। তো প্রথমে কিন্তু আমাদেরকে দেখবেন আমাদের যে ইসলামিক স্ট্যাটাস ভিডিওর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দর একটা ভিডিও থাকে। তো সেই ভিডিওটাকে প্রথমে আমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমাদেরকে এখান থেকে নিজে এই যে দেখেন সার্চ বার আছে, এর মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আমাদেরকে সার্চ করে দিতে হবে মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অবশ্যই সকলে এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অসংখ্য দেখবেন এরকম কোয়ালিটির ভিডিও কিন্তু চলে আসবে। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা রাখতে চাচ্ছেন, প্রথমে আপনারা কিন্তু এখান থেকে সেই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে সরাসরি সেই ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে নিচে দিকে স্ক্রল করলে কিন্তু ক্যাটাগরি অনেক কিন্তু এরকম ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আমাদেরকে প্রথমে কিন্তু এখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে দেখেন 3 ডট আছে, সকলে এখান থেকে 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে এটা দেখেন কপি লিংক যে অপশনটা আছে, সকলে এখান থেকে কপি লিংকের মধ্যে ক্লিক করে দিবেন। এই লিংকটা কপি হয়ে যাবে, অথবা আপনারা এখান থেকে সরাসরি বের হয়ে আসবেন। এবার আমাদের ফোন থেকে যে আমাদের গুগল ক্রোম আছে, আমরা সকলেই আমাদের ফোন থেকে গুগল ক্রোমে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোমে আসার পর উপরে সার্চ বার আছে, এর মধ্যে ক্লিক করে এবার এখানে আমরা সকলে লিখে দিব পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলো সাইট চলে আসবে। এখান থেকে এই যে দেখেন এখান থেকে 2 নম্বর যে সাইটটা আছে এই সাইটের মধ্যে সকলে ক্লিক করে দিবেন। আপনাদের সহজতার জন্য কিন্তু এই সাইটের লিংকটি কিন্তু সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু সরাসরি সাইটের ভিতরে চলে আসতে পারবেন। যেহেতু এখানে এই কলের ক্যাটাগরির অনেকগুলো সাইট রয়েছে, তা আপনারা খুঁজে নাও পেতে পারেন, তাই আপনাদের জন্য কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই সাইটের লিংকটি কিন্তু দিয়ে রাখবো। আমাদেরকে এই সাইডে আসার পর এখান থেকে দেখেন বক্স আছে, বক্সের মধ্যে ক্লিক করি। এবার এখান থেকে আপনারা যে লিংকটাকে কপি করে এনেছেন পিন্টারেস্ট অ্যাপস থেকে, এখান থেকে সকলে লিংকটাকে পেস্ট করে দিয়ে এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন নিচে দিকে স্ক্রল করলে কিন্তু দেখেন এটা দেখেন সেই ভিডিওটা চলে আসবে। এখান থেকে দেখেন ডাউনলোড যে লেখাটা আছে, সকলে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ভিডিওটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা, এবার আমাদেরকে দেখবেন ব্যাকগ্রাউন্ড ভিডিওটা ডাউনলোড করা হয়েছে, দেখবেন ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে কিন্তু কোরআন তেলাওয়াত লেখাটা থাকে। তো সেটা আমরা কিভাবে ডাউনলোড করবো, সেটা আমরা কিভাবে সেট করবো, তো আমরা আবারও যে কাজটা করবো এখান থেকে আমরা আবারও পিন্টারেস্ট অ্যাপসের ভিতরে চলে যাব। আমাদেরকে এই অ্যাপসে আসার পর আমরা এখান থেকে আবার সার্চ বারের মধ্যে ক্লিক করে এবার এখানে আমরা যে লেখাটা লিখবো সেটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন কোরআন তেলাওয়াত, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু দেখবেন ব্ল্যাক স্ক্রিনে কিন্তু অনেক কোরআন তেলাওয়াত চলে আসবে। তো এখান থেকে আপনারা যে আয়াতটা নিতে চাচ্ছেন সকলে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা পুনরায় আমি যেভাবে দেখিয়েছি, আপনারা আগে যে ভিডিওটা যেভাবে ডাউনলোড করেছেন এখান থেকে সরাসরি থিয়েটারের মধ্যে ক্লিক করে কপি লিংকের মধ্যে ক্লিক করে আপনারা আবারও যে সাইটটি দেখিয়েছি আপনাদেরকে সেই সাইটের মধ্যে এসে আপনারা যে কাজটা করবেন এখান থেকে একবার রিফ্রেশ দিলে কিন্তু আবার নতুন ভাবে চলে আসবে। অথবা আপনারা এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে সেই ব্ল্যাক স্ক্রিন কোরআন তেলাওয়াতের লিংকটাকে পেস্ট করে এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই ব্ল্যাক স্ক্রিনের ভিডিওটা চলে আসবে। এখান থেকে আবার ডাউনলোডের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন। বন্ধুরা, আমাদের যখন ব্যাকগ্রাউন্ড ভিডিও এবং ব্ল্যাক স্ক্রিন কোরআন তেলাওয়াত ডাউনলোড করা হয়ে যাবে, এখান থেকে আমাদের কিন্তু এডিটিং করে কিন্তু এটাকে ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে দেখাচ্ছি, ক্যাপকাট দিয়ে কিন্তু একেবারে সহজ। তাই প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্যাপকাটে চলে যাবেন সেই ভিডিওটা
ঠিক করার জন্য। বন্ধুরা, আমাদেরকে ক্যাপকাটের মধ্যে আসার পর এখান থেকে নিউ ভিডিওর মধ্যে ক্লিক করে প্রথমেই আপনারা যে কাজটা করবেন, আপনারা প্রথমে যে আপনারা যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা নিয়েছিলেন এখান থেকে সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে সেই ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে সকলেই অ্যাডের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনাদের যখন সেই ভিডিওটা এরকম ভাবে চলে আসবে বা এখান থেকে আপনার সবার পিছনে যে আপনারা প্রথমে যে ক্যাপকাটের লোগোটা এটা ডিলিটের মধ্যে দিয়ে কেটে দিবেন এবং আপনারা এই ভিডিওর মধ্যে সরাসরি ভিডিওর মধ্যে ক্লিক করে এখান থেকে আপনাদের যে ভলিউমটা সেটার মধ্যে ক্লিক করে আপনার ভলিউমটা একেবারে 0 করে দিবেন। আমাদের যখন এখান থেকে এই কাজটি করা হয়ে যাবে বা এখান থেকে এটা দেখেন ওভারলি যে লেখাটা আছে সকল ওভারলির মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা সরাসরি অ্যাড ওভারলির মধ্যে ক্লিক করে আপনারা যে ব্ল্যাক স্ক্রিনে যে কোরআন তেলাওয়াতটা ডাউনলোড করেছেন এখান থেকে ব্ল্যাক স্ক্রিনে কোরআন তেলাওয়াতটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে সরাসরি সেইটার মধ্যে ক্লিক করে দিবেন। এই যে বন্ধুরা, আমি যে কোরআন তেলাওয়াতটা নিয়েছিলাম এই যে কোরআন তেলাওয়াত এর মধ্যে আমি ক্লিক করে এখান থেকে সরাসরি অ্যাডের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনাদের যখন কোরআন তেলাওয়াতটা ওভারলির মধ্যে চলে আসবে এখান থেকে আপনারা এভাবে একটু জুম করে আপনারা যেভাবে রাখতে চাচ্ছেন এইভাবে সিলেক্ট করে নেবেন। অথবা আপনারা এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে নিচে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এভাবে ডান দিকে স্ক্রল করে এখান থেকে এই যে দেখেন রিমুভ বিজে যে অপশনটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে এটা দেখেন 3 নম্বর যে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আপনারা এখান থেকে যে গোল যে মার্কটা আছে এটা এইভাবে একটু টেনে দেন, তাহলে দেখবেন এখানে কিন্তু সেই যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে যাবে। আপনাদের যদি এভাবে যদি নিচে কিরকম ভাবে থেকে যায় তাহলে এখান থেকে এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। যদি কোনো কিছু থাকে তাহলে এভাবে আপনারা ক্লিক করে এটা আপনাদের এভাবে একটু জুম করে অথবা যেভাবে রাখতে চান সেভাবে রেখে যেভাবে ভালো হয় আপনার যে লেখাটা বাসে সেভাবে আপনারা এখান থেকে একটু কম বেশ করে নেবেন। আপনাদের এইগুলো করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আপনারা আবার চাইলে কিন্তু এখান থেকে একটু জুম করে এভাবে আপনার আরবি যে লেখাটা আছে এভাবে আপনারা একটু জুম করে ছোট বড় করে দিতে পারেন যেভাবে আপনারা চাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে রাখার জন্য। আপনাদের এখান থেকে এই কাজটি করা হয়ে গেলে এখানে কিন্তু মোটামুটি কাজ কিন্তু শেষ। তো এইভাবে কিন্তু অডিও কিন্তু ভিডিও কিন্তু চলতে থাকবে এবং আরবি লেখা কিন্তু উঠতে থাকবে। অথবা আপনারা এখান থেকে এই যে দেখেন আরবি লেখা কিন্তু উঠতেছে। আপনাদের কিন্তু এই কাজটি করা হয়ে গেলে কিন্তু মোটামুটি কাজ কিন্তু শেষ। এবার এখান থেকে আপনারা কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু লেখা উঠতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে। এবার এখান থেকে আপনারা চাইলে কিন্তু কিছু ফিল্টার এখান থেকে এটার মধ্যে ক্লিক করে কিন্তু এই যে এখান থেকে ডান দিকে স্ক্রল করে এখান থেকে ফিল্টারের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু কিছু ফিল্টারে অ্যাড করতে পারেন ভিডিওটাকে আরো প্রফেশনাল লেভেলে করার জন্য। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা যেভাবে রাখতে চাচ্ছেন যে ফিল্টারটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করা হয়ে গেলে এখান থেকে দেখেন এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে।